আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে মূলত আজকে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ইফতার বাজারের জন্য। আজকে আমাদের বাসায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ছোটোখাটো, তো সেই জন্য আমরা সবাই যাচ্ছি ইফতারে বাজারের আর আমাদের সাথে ছিল সজীব সাহেব, হাফিজ সাহেব এবং রাফি ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাজারের জন্য, দেখতেই থাকুন শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আমরা বলতে বলতে চলে আসছি বাজারে এসে সর্বপ্রথম আমরা যাব গরুর দোকানে। আপনারা ভাবছেন যে রোজার ইফতারি করবো, এখানে গরুর বাজার কেন আসবো? আসলে মূলত যেই পরিমাণে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, সেই জন্য এগুলো গরুর থেকে কম না। আমি গরুর সাথে আসলে তুলনা করেছি তরমুজকে, কারণ তরমুজের এত পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে রোজার মাসে, কিভাবে সাধারণ মানুষ আসলে এই ফল ফ্রুট খাবে। তো ফলের বাজারটা ছিল চরম চওড়া এবং দাম ছিল অনেক বেশি। তারপর আমরা যেহেতু আয়োজন করতে চেয়েছি, সেই জন্য আমরা সমস্ত প্রকার ফল ফ্রুট এখান থেকেই কিনি। এখান থেকে আপেল, কমলা, তারপরে হচ্ছে আনার, তারপরে হচ্ছে গিয়ে খেজুর, সব ফল এখান থেকে আমরা কিনি। তারপর এখান থেকে এখানে ওনাদের কাছে কলা ছিল না, তারপর আমরা যাই হচ্ছে গিয়ে আপনার কলার দোকানে। তো কলার দোকানে গিয়ে আমরা কলা দেখলাম, কলাগুলো খুবই সুন্দর ছিল এবং খুবই রিজনেবল প্রাইস। সব কিছুর দাম বাড়লেও মোটামুটি আমাদের এখানে কলার দামটি ছিল একটু মোটামুটি পর্যায়ে। তো আমরা এখান থেকে ভাইয়ের কাছ থেকে আমরা যে কজন মানুষ সেই অনুযায়ী কলা নিলাম। তো কলার যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সজীব সাহেব খুবই পারদর্শী, সে বেছে নিচ্ছিলেন আসলে কোন কলাটি ভালো হবে আমাদের জন্য। ধন্যবাদ সজীব সাহেবকে খুব সুন্দরভাবে কলা বাছাইয়ের জন্য। তারপরে আমরা এখান থেকে মহব্বতের শরবতের জন্য সাবুদানা কিনি। তারপরে চলে যাই জিলাপির দোকানে গিয়ে আমরা পরিমাণ মতো জিলাপি কিনে নেই। সব কিছু কেনাকাটার পরে আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো আরও কিছু কেনাকাটা বাকি ছিল। হাফিজ ভাই এবং সজীব সাহেব তারা বাজারের জন্য গেল এবং আমাদেরকে বলল বাসায় গিয়ে সমস্ত কিছু রেডি করতে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আর রাফি মিলে বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করার জন্য। আর বাসায় গিয়ে দায়িত্ব পড়লো আমার প্রতি মহব্বতের শরবত বানানোর জন্য। সেই জন্য আমি আগেই গিয়ে সাবুদানা সেদ্ধ দিই, তারপরে হচ্ছে গিয়ে দুধ গরম করে নিতে হবে। দুধ আমি নিজেই, যেহেতু আমার প্রতি দায়িত্বটি পড়েছিল, সেই জন্য আমি সাবুদানা সেদ্ধ করার পরে তারপরে হচ্ছে গিয়ে দুধটি ভালোভাবে জাল করে নিচ্ছিলাম। জাল করে তারপর ঠান্ডা করে এর ভিতরে ফল ফ্রুট দেওয়া হবে। আর অন্যদিকেই হচ্ছে বিশ্বযুদ্ধের মতো তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছিল, কারণ ইফতারির সময় বেশি ছিল না, তাই সবাই মিলে আমরা কাজ করছিলাম। সবাই ফল কেটে রাখছিলাম, তারপরে শরবত রেডি করছিলাম। আমি মহব্বতের শরবত রেডি করলাম। তারপর সবাই মিলে একটি দোয়ার অনুষ্ঠানের আয়োজন করলাম। আর যেহেতু আমাদের হাতে সময় ছিল না, সেই জন্য আমরা সবার জন্য দোয়া করলাম। সবার আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের পাড়া প্রতিবেশী কবরে আছে যারা, তাদের মাগফিরাতের জন্য। ওখানে যারা উপস্থিত ছিলাম তারা হচ্ছে হাফিজ ভাই, সজীব সাহেব, রাফি ভাই, মাইনুল ভাই, সাকায়েত ভাই, রুহুল ভাই, রাজু ভাই, জাহিদ ভাই, মামা, তারপর আমাদের ছোট্ট মিষ্টি একটা আপু, তারপরে হচ্ছে বশির ভাই আর আমি। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, সেহেতু তখন আমরা মহব্বতের শরবত খেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর নামাজ আদায় করে তারপরে আমরা মুড়ি মাখার জন্য সকল প্রকার প্রস্তুতি চলছে আমাদের। তো এই আসলে আজকের ইফতার পার্টির মহান উদ্যোক্তা হচ্ছে আমাদের হাফিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে আমাদের মুড়ি মাখা শেষ হয়ে গেল, তারপর সবাইকে পরিবেশন করা হলো। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে আমাদের বশির ভাই, খুবই ভালো মনের মানুষ। বলতে বলতে আমাদের ইফতারি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। রমজানে সবার জন্য অনেক অনেক দোয়া রইল।